আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই শোনো না, হ্যাঁ বলো। আজকে কি বানাবো, কি খাবা? করোনার ভ্যাকসিন বানা, খাইয়া বাঁচি। ভ্যাকসিন বানাইতে যা যা লাগে এনে দেও, বানাই দিচ্ছি। কি রে দোস্ত, এত টেনশন করস কে? কি হইছে? আর কইস না, টাকা আছে 10,000, গরু কিনবো কেমনে? এত টেনশনের কি আছে? একটা পিকআপ ভাড়া কর, বাদ বাকি আমি দেখতেছি। ওহ দোস্ত, তুই আমারে বাঁচাইলি, তা আমার কি করতে হবে? জায়গা আর সময় আমি বলে দেব, চুরি করার দায়িত্ব তো। আচ্ছা ঠিক আছে। কি? এই কোথায় তুমি? শিগগিরই এদিকে আসো। হ্যাঁ কি হয়েছে? পাশের বাড়ির ভাই আর ভাবি তুমুল ঝগড়া করতেছে, তুমি যে একটু মিটাই দিয়ে আসো। আমি যাব না। কেন যাবা না? আরে এর আগে আমি 2-3 বার তার বাসায় গেছিলাম, তাই নিয়েই তো ঝগড়া লাগছে। তা হারামি, শয়তান, বান্দর। দোস্ত, 15 থেকে 25 বছরের মেয়েরা হলো ফুটবলের মতো, একজনের পিছনে 22 জন দৌড়ায়। 25 থেকে 35 বছরের মেয়েরা হলো ক্রিকেট বলের মতো, একজন ধরলে বাদ বাকিরা হাততালি দেয়। আর 35 থেকে 45 পর্যন্ত হলো টেনিস বলের মতো, ও বলে তুই দেখ, ও বলে তুই দেখ। আর 45-এর পরের গুলো গল্ফ বলের মতো, যত দূর যায় তত ভালো। এই কই তুমি, তাড়াতাড়ি দরজা খোলো। প্রতিদিন যে তুমি গাঁজা খাইয়া আসো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আরে গাঁজা খায় রাজারা, গাঁজা খাইলে চেহারায় গেলে যাসে। আজ পর্যন্ত দেখছো কোনো পুরুষ পার্লারে গেছে? তাইলে কাল থেকে আমিও গাঁজা খাবো, আমার জন্য গাঁজা নিয়ে আসবা। এই কি হয়েছে, কাঁদতেছো কেন? তোমার মা আমারে অপমান করছে। মা তোমাকে অপমান করবে কেন? বলছে তুমি কি চা বানাতে পারো। আরে তাতে অপমানের কি আছে? কথাটা চা খাওয়ার পরে বলছে। ম্যাডাম, আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াচ্ছেন কেন? সুন্দরবন কি করে সিলেটে অবস্থিত হয়? 6 মাস ধরে ডাকতেছে, আসেন নাই। সুন্দরবন সিলেটে না পাঠালে তো আসতেনও না। তাই বলে আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াবেন? 6 মাসের বেতন বাকি, বেতন দেন, তা না হলে সুন্দরবন সিলেটেই থাকবে। আসসালামু আলাইকুম ভাইজান, তাড়াতাড়ি কাফনের কাপড় দেন তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাডাম, কে মারা গেছে? আমার শ্বশুর মারা গেছে, নেন আপনি আপনার টাকা রাখেন। ম্যাডাম, আমার কাছে তো 1000 টাকা ভাঙতি নাই। সমস্যা নাই, রাইখা দেন, শাশুড়ি মারা গেলে অ্যাডজাস্ট করে নিব। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা ঠরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি। আজকের পর থেকে তোর চেহারা কোনোদিন দেখাবি না, মনে থাকে জানি। যে গার্লফ্রেন্ডের হেফাজত করতে পারে না, তার মতো কায়ের সাথে আমিও থাকবো না। মুখ সামলায় কথা বলবি, কার কারে বলতিস? আমি বাঘের বাচ্চা। তাই নাকি? তা তোর বাপ জঙ্গলে গেছিল না, জঙ্গল থেকে বাঘ তোর বাপের কাছে আইছিল। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন। আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয়, তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি।